আর কি হচ্ছে মানে তুমি কি জানো না নাকি সাধু ছাড়ছো না তোর জমি তো ধান মুততে যায় আমার ভুঁইয়ের সামনে আসবি না বলে দিচ্ছি। দাবিদার এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং আক্ষরিক অর্থে নেওয়া উচিত নয়। সিম কটা বিছবো দেখি, কিছু কম 10 কেজি সিম আছে, যাই কা কেজি বিছি। ও ভাই এদিকে আসো নামো সিম আছে ভাই, ওই দেখি সিম তো ভালো আছে গো। ভালো আছে কাকা, একদম ভালো। দাঁড়াও ওজন করছি। ঠিক আছে কাকা ভালো সিম দেখেন, একদম ভালো সিম। লয় করেছো কত হলো? 10 কেজি সিম হলো তোমার 150 টাকা পাল্লা। লাও পয়সা লাও। বুঝাতে সঞ্জীবুল ভাই, তুমি এত সিম কেন কম দিছো? আর বলে না ভাই, সিম বোধহয় আমার পোকায় খেলিছে, নাহলে কেউ মনে হচ্ছে চুরি করছে। তুমি এর আগে দিয়েছিলে তো মোটামুটি বেশি দিয়েছিলে, এবার কম দিলে আরো। আগের হাটে 20 কেজি দিয়েছিলাম, এই হাটে মাত্র 10 কেজি সিম হলো। আমি ওইটাই তো ভাবছি কি আমার সিম এত কেন কম আসছে। আপনার কাছে কি রাহিব ভাই সিম বিক্রি করে? রাহিব আছে তো, তোমার থেকে 2 ডাবল বেশি সিম নিয়ে আসে ও। এবার আমি বুঝতে পারছি আমার সিম পোকায় খায় না, ওই রাহিবই চুরি করছে। আমি দেখছি ওকে কিভাবে চুরি করছে আমার সিম কেউ। সিমগুলো দেখেও ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। তাড়াতাড়ি তুলি, বাজারে বেচতে হবে। এই বেটা রাহিব, কি হলো রে, এত সকাল সকাল কিসে নিয়ে চাচ্ছিস তুই? আবার কি হচ্ছে মানে তুমি কি জানো না নাকি সাধু ছাড়ছো নাকি? আমার ভুঁয়ে সিম চুরি করছো তুমি। আমি কেন তোর ভুঁয়ে সিম চুরি করতে যাব? আবার চুরি করিনি মানে? দিনের দিন আমার ভুঁয়ে সিম কিভাবে কমছে? তোর ভুঁয়ের জমি সিম কমছে তা আমি কি করবো রে? পায়ে লাগে ঝগড়া করতে এসছে আমার সাথে। তুমি গেল হাটে ক কেজি সিম বিক্রি করেছো? কেন 50 কেজি? 50 কেজি? এই তোমার 3 কাটা ভুঁয়ে 50 কেজি কি করে সিম হয়? বাদ বাকি সিম কোথি পেলে তুমি? আল্লাহ আমাকে দিছে তাই হয়েছে। আল্লাহর নাম লিছো, আমার জমি থেকে তুমি সিম হাটে যাই বিক্রি করছো আর তুমি আল্লাহর নাম লিছো। এখানে তো আমি প্রমাণ পেলাম তুমি আমার জমি থেকে সিম চুরি করে নিয়ে যাই হাটে বিচাছো। শোন, তুই যতই আমার উপরে হিংসা কর, তুই যতই হিংসা করবে আল্লাহ আমাকে ততই দিবে, জানিস? চুরি করছো আর আল্লাহর নাম মুখে লিছো। তোর জমি তো ধান মুততে যায় না রে, সিম চুরি করা তো দূরের কথা। শুনো, যেদিন নিজে চোখে সিম চুরি করা আমার ভুঁয়ে দেখবো না, সেদিন সিমের ভুঁয়ে তোমাকে আমি লটকে রেখে দেবো, বুঝিয়ে দিও। শোন, তোর জমিতে আমি পা দিতে যাবো না, তুই আমার জমিতে পা দিতে আসবি না। ঠিক আছে, ভালো কথা। তাহলে শালা পায়ের উপরে পা দিয়ে আমার উপরে ঝগড়া করতে আসছে। না ঠিক আছে, শরীর ঠিক আছে, রাখছি। দাদা, জমির দরুন পয়সা নিয়ে এসেছিলাম। এই বছর জমির ধরুন টাকা দাও। হ্যাঁ, এই বছরের জমি কত টাকা নিছো? 10,000 টাকা আছে। 10,000 টাকা? হ্যাঁ বাবু। তুমি প্রত্যেকবার টাকা কম দিছো, এবার 2,000 টাকা কম দিয়েছো। বাবু, সব সিম পোকায় খেয়ে নিচ্ছে, ঠিকঠাক চাষ একদম চাষ খারাপ চলছে। পাশের জমির বল এত সুন্দর ফসল হচ্ছে, আর তোমার যত বড় বাহানা এই বর্ষার ধানটা এই বছর কম দিয়েছো তুমি। এরকম করলে পর তোমাকে জমি দেওয়া যাবে না। না বাবু, পাশের জমিদারা মিথ্যা কথা বলছে, আমার কিন্তু সত্যি পোকায় সিম খেয়ে নিয়েছে। তুমি গরিব মানুষ বলে তোমার চাষ করতে দিয়ে এলাম জমিটা, তুমি প্রত্যেকবারে আমাকে এইভাবে কম টাকা দিলে চলবে? কিন্তু এরকম করো প্রত্যেকবারই, তাহলে তোমাকে জমি দেওয়া যাবে না, আমাকে তাহলে অন্য চাষে খুঁজতে হবে, বুঝলে? না বাবু, আরেকবার দেখেন, আমাকে লাগছে ওই পাশের জমিওয়ালা রাহিব আমার সব সিম চুরি করলিছে। ওইসব বাহানা আমি তো শুনবো না। আমার যেটা কথা হয়েছিল প্রত্যেক বছর যে টাকাটা পাওনা ছিল সেটা আমাকে দিতে হবে। বাবু, আর কিছু টাকা দেন, 2,000 টাকার মতন আমার জমিতে জোড়া দিব আর একটু বীজ দিব। তুমি তো 12টা দেওয়ার কথা ছিল, সেম 10,000 টাকা দিলা, তার মধ্যে আবার 2,000 টাকা চাইছো। এরকম করলে চলবে না। না, এবার মতন দিলাম আর টাকা দিব না। হ্যাঁ, আর যদি বারবার এরকম করো তাহলে তোমাকে চাষ করতে জমি দেওয়া হবে না। না বাবু, আর হবে না বাবু। বাবু, আসছি বাবু। ঠিক আছে, বেশ, আসো। এই ছোড়া, এই কি করছিস এখানে রে? কেন বলতে যা ঘাস কাটছে? ঘাস কাটতে এলছি না সিম চুরি করতে এলছি? দেখো তো যা ঘাস কাটছে। ঘাস কাটছে দেখি, ঘাস দেখি তোর। দেখো চাচা, ঘাস ছাড়া কিছু পাবো না। লাও ঘাস কাটতে এসে সিম আমার ভুঁইয়ের সামনে আসবি না বলে দিচ্ছি। আমার ভুঁইয়ের সামনে সিম চুরি করবি না। কিছুদিন থেকে দেখছি আমার ভুঁইয়ের সব সিম চুরি হয়ে গেছে। তুমি দেখো ঘাসে কিনা সিম আছে। দেখছি আজরাই দেখছি আমি। দেখি ঘাসে দেখি কি আছে, দেখি কি আছে ঘাসে।
সব যত করি সব আমার ভুঁইয়ের কাছে ঘাস কাটতে এসেছি। শোন, আমার ভুঁইয়ের আশপাশে আসবি না বলে দিচ্ছি। সিম বহুত দিন ধরে চুরি হয়েছে আমার, নাহলে পরে কেটে দিয়ে হাতটা কেটে দিব একবার বলে দিচ্ছি। তোমার বউকে সিম চুরি করছে, তুমি দেখো না? খামাকা শুধু আমাকে মারলা। সিম চুরি করা দেখবা সেদিন বলবা। খালি শুধু শুধু আমাকে মারলা, ঘাস কাটাও ফেললা। সিম চুরি করে কিছু করিয়ে নে। যা পালা এখান থেকে, হাট এখান থেকে। এদের অত্যাচারে সিম চাষ করাও যাবে না, খালি ঘাসের বাহানাতে সিম চুরি করে নিয়ে পালিয়ে গেছে সব। হাট। ও রাই ভাই, শুনো শুনো শুনো, বলেন দাদা। কোথায় গেছিলিস? এলাম দাদা, হাটে গেছিলাম। বাজারে সিমের দর কেমন? বাজারে সিমের দর তো ভালোই গেল, 150 টাকা পাল্লা। তোর পাশেই তো আমার জমি, তো কেমন চাষবাস হচ্ছে? সিমের চাষ তোমার ভালো হয়, প্রতি সপ্তাহে 1 কুইন্টাল করে আমি সিম বিচি হাটে। আরে সর্বনাশ, আমার জমিতে কেমন চাষ হয় রে? আপনার জমিতে তো ভালোই সিম ফুল ফুটাছে গো, ভালো গাছও হচ্ছে, শুধু সিম ভালো হয় আপনার জমিতে, আমার থেকে দ্বিগুণ হয় আপনার জমিতে চাষ। সঞ্জীবল আপনাকে ঠিকঠাক পয়সা দেয় গো। ওই 1000 টাকার মতন দেয়। সঞ্জীবল সিম গুলো চুরি করে সব বিচি দেয়, বিশাল ঘাগো মাল আছে। ও তাই নাকি? তো শুনেন, ওই জমিতে আমাকে চাষ করতে দিন, আপনাকে 15,000 করে দিব আমি। ও হ্যাঁ, সিম হোক আর না হোক, ঠিক আছে? ঠিক আছে বেশ, তাহলে তোমাকে দিব কি দিব না পরে ভাববো। তুমি এখন যাও, বাজারে যাও, পরে কথা হবে। ঠিক আছে, তাহলে আসছি আমি। ঠিক আছে, যাও। এমন কি দুশ্মনী করলাম কি আমার পেছনে লেগে আছে? রাহেব, রাহেব রে, কে সঞ্জীবন নাকি? বলো। আমার সিম চুরি করে তোমার পেট ভরে নাকি? আমার জমিটা চুরি করার ধান্দা লাগাইছো তুমি? কি তুমি উল্টা পাল্টা কথা বলছো? আমার জমির মালিককে তুমি কি বলেছো? আমি রাস্তা দিয়ে বাজার যাচ্ছিলাম, তোমার জমির মালিক আমাকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো তোর সিম কেমন হয়। তা আমি বললাম আমার সিম ভালো হয়, সপ্তাহে 1 কুইন্টাল করে আমি বিচি। আর জিজ্ঞাসা করছিল কি আমার জমিতে কেমন হয়, তাই আমি বললাম কি আপনার জমিতে ভালো সিম হয়, সিমও ভালো ফুটেছে, ফুলও ভালো ফুটেছে। তাই তোমার মালিকের সাথে কথা বলেছিলাম, আর কিছু বলিয়ে নেই। আমি বললাম কি জমিতে যদি আমাকে চাষ করতে দেন, সিম হোক আর না হোক, আমি 15,000 টাকা করে দিব আপনাকে। আমি 2 টাকা করে খেয়েছি বলি তোমার হিংসা হচ্ছে নাকি? আমার কেন হিংসা হবে? আমার হিংসা হবে মানে আমি যেমন করি হোক ওই জমি ছাড়বো না, যে করি হোক আমাকে যে পর্যায়ে যেতে হয়। চাষ করবো না, তুমি করবে কেন? না, তুমি যে বাড়াবাড়ি শুরু করেছো না, ওই বাড়াবাড়ি শেষই করে ছাড়বো। দাঁড়াও, তুমি কিভাবে? তুমি তো 1 সিম চুরি করছো আমার ভুঁইয়ে, তারপরে তুমি আমার জমিটাও কাটার চেষ্টা করছো। দেখছি তোমার আমি ব্যবস্থা নেই। ওটা রাখি, বস্তাটা পুরো ভর্তি হয়ে গেল। আরে বাবা, আর 5-6 কেজির মতন যদি সিম ভরিয়ে তাহলে বস্তাটা পুরো ভর্তি হয়ে যাবে। আমার ভুঁইয়ে তো সিম শেষ। এই তো রাইবের ভুঁই আছে, রাইবের ভুঁইয়ে কিছুটা সিম আমি চুরি করলাই। হ্যাঁ, চুরি করার আগে প্রথমে আমি জিনিসটা জানি যে রাহিব আছে কিনা, একবার চিল্লাই, রাহেব, রাহেব। লাগছে ও নেয়, কয়টা সিম চুরি করলাই, ওর ভুঁই কয়টা সিম চুরি করলাই। 6 কেজির মতন যদি সিম লিয়ে তো আমার বস্তাটা ভর্তি হয়ে যাবে। বস্তাটা ভর্তি হলে পরে বিচতেও মজা লাগবে, টাকা কটাও নিতে মজা লাগবে। যাই, সব করে দিলাম, কেউ নাই। আমার 50 কেজি পুঁজি যাবে, 50 কেজি পুঁজি যাবে, 50 কেজি পুঁজি যাবে। বাস, সালা চিংড়ি এসে রাহি বেচার আগে আমি মাল কটা নিয়ে পালাবো। ভালো হাটে সব বিক্রি হচ্ছে। এই তো সিম, এখানে তো সিম বিক্রি হচ্ছে। হ্যাঁ, সিম কত পাল্লা চলছে? 150 টাকা পাল্লা চলছে। 150 টাকা পাল্লা। বেশ, আমি ঘুরে আসছি। হ্যাঁ ঠিক আছে। সিম তো আছে, যাই দেখি হাটের কি পরিস্থিতি। কি ব্যাপার? আরে রাজা বলেন। হাটে যে ঘুরতে এলাম, অনেকদিন ধরে আসেনি, তো ঘুরতে এলাম। আমি কয়টা সিম ছিল ওইটাই দিতে এলাম। সিমের দর কি চলছে এখন? সিমের বাজার খুব খারাপ, 40 টাকা চলছে। চুপ করো, তুমি প্রতি হাটে সিমের দাম পাও, আমাকে তো মিথ্যা কথা বলছো। তুমি একটা ঠকবাজ মিথ্যাবাদী লোক। না গো দাদা, সিমের দাম সত্যি কম খুব। আমি জিজ্ঞাসা করলাম সিমের দাম কত চলছে, বলে 150 টাকা পাল্লা চলছে, আর তুমি অর্ধেকের থেকে দাম বেশি কমিয়ে দিচ্ছ।
তুমি আমার জমিতে চাষবাস করছো আর এইভাবে প্রত্যেকদিন নিয়মিত আমাকে ঠকাচ্ছ। তোমাকে আর জমি দিব না, সে রাইবকে আমি জমিটা দিব। রাইব আমাকে তোমার থেকে দ্বিগুণ সিমের দাম দিবে, জানো? তোমাকে চাষ করতে দিব না, রাইবকে চাষ করতে দিব। তুমি নিয়মিত আমাকে ঠকাচ্ছিলে আগে থেকে, আর যা টাকা পাওনা ছিল বাকি সেগুলো আমাকে কালকে দিবে, ঠিক আছে? ঠিক আছে, করিও না গো, আমাকে দেন, আমি এবার এই ভুলের ক্ষমা হবে না। তুমি আমাকে এইভাবে ঠকাচ্ছিলে এতদিন ধরে, আমি কিছু বলছিলাম না। আমি একটা গরিব নিরীহ মানুষ বলে তোমাকে আমি চাষ করতে দিয়েছিলাম আমার জমিতে, তুমি 2 টাকা ইনকাম করে তুমি সংসার চালাবে, আর তুমি আমাকে এইভাবে নিয়মিত ঠকালে। তোমাকে চাষ করতে দেওয়া হবে না, রাইবকে চাষ করতে দেবো, ঠিক আছে? আচ্ছা করিয়েন না দাদা, এবারকার মতো আমাকে দিয়েন, আপনাকে আমি সঠিক এই ভুলের মাপ আমি ক্ষমা করতে পারবো না, ঠিক আছে? আসছি, থাকো, কাল দেখা করিও। সমস্ত চাষি ভাইদের অসংখ্য ধন্যবাদ, কেন কি ওনারা আমাদের জন্য কষ্ট করে ফসল ফলায়। তো আমরা ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইছি কি যিনারা মানুষের কাছে ভূমি জমি চাষ করতে নেয়, ওনারা চাষ ভালো হওয়ার কারণেও কিছু কিছু চাষিরা বলে কি আমার চাষ ভালো হয়নি, আমার ফসল ভালো ফলেনি, আপনারা কম নেন, এবং আপনারা অনেক কিছু বাহানা বানায়। তো ভিডিওর মাধ্যমে তো দেখতেই পেলেন শেষ পরিণতি কি হলো। এই ধরনের সামাজিক ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন ভিডিও।